শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 177। এই পর্বে আমরা আলোচনা করব পূর্ব জন্ম থেকে গুরু ও শিষ্যের সম্পর্ক। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শিষ্যের গুণার কাজের উপর শ্রী গুরুর সদা থাকে নজর। পূর্বে আগে পাপের খালে গুরু বাঁচান ভক্তে কৌশলে। শ্রী গুরুর কৃপা বিনা ভক্ত পাপ থেকে নাহি হয় মুক্ত। গুরু কৃপার হাতটা ধরে ভব সাগরে সে যায় তরি। শ্রী গুরু সর্বদা শিষ্যের কার্যকলাপ এবং মানসিক প্রবণতার গুণাবলীর ওপর সতর্ক থাকেন। ভক্ত যখন কোনো পাপ করার ঝুঁকিতে পড়েন তখন তিনি বিচিত্র কৌশলে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ভক্তকে রক্ষা করেন। শ্রী গুরুর করুণা ছাড়া একজন ভক্ত নিজেকে পাপপূর্ণ কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে না। শ্রী গুরু ভক্তকে তার হাত ধরে তাকে ঘনিষ্ঠ সুরক্ষা প্রদান করেন, জগৎ সমুদ্রের ওপারে নিয়ে যান। তবু যদি হয় পাপে লিপ্ত প্রগতি যে তার বিলম্বিত। পাপের শিকড় কাটিবারে অনেক চেষ্টা করেন গুরু। ভক্তের মনোকামনা যত সব গুরু হন অবগত। বাসনার বীজ রয়ে গেলে ভক্তের প্রগতি নাহি মেলে। এত কিছুর পরেও যদি ভক্ত পাপ অথবা ভুল করতে থাকে তাহলে তার আধ্যাত্মিক অগ্রগতি বিলম্বিত হয়। এই পরিস্থিতিতে শ্রী গুরু তার পাপের লতাকে মূল থেকে উপড়ে ফেলার চেষ্টা করেন। শ্রী গুরু ভক্তের গোপন ইচ্ছা সম্পর্কে জানেন এবং তিনি এও জানেন যে যতক্ষণ কামনার বীজ বিদ্যমান আছে ততক্ষণ ভক্ত কোনো আধ্যাত্মিকের অগ্রগতি করতে পারে না। ভক্ত যদি করে থাকে পাপ কিংবা দেয় কভু ভিসা পাপের ভাগ
ভক্ত পরে কত জন্ম ধরে সেই কর্ম ফল ভোগ করে। প্রারব্ধে সমাপ্তির পরে আবার ভক্ত উন্নতি করে। যদি ভক্ত কোনো খারাপ কাজ করে অথবা কাউকে অভিশাপ দেয়, তাহলে সে পাপ অর্জন করে এবং তার শক্তি হ্রাস পায়। ফলস্বরূপ সে তার নিজের পাপ কর্মের ফল ভোগ করতে থাকে। তার সমস্ত ঋণ পরিশোধ করে সেই কষ্ট ভোগ করার পর সে আবার আধ্যাত্মিক বিবর্তনের পথে যাত্রা শুরু করে। সিদ্ধি লাভ মায়াবী শক্তি, সে চমৎকারকে নমস্কার। বাহ্য রূপে যে অতি সুন্দর, অন্তরে সে বিশেষ জোর। সকলেই অলৌকিক শক্তিকে অভিবাদন জানায়, যা সিদ্ধির মায়াবী শক্তি আর অন্য কিছুই নয়। বাহ্যিকভাবে এই ধরনের অলৌকিক ঘটনা আকর্ষণীয় হলেও ভেতর থেকে বিষাক্ত বিপজ্জনক। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।